সম্প্রীতির বার্তাকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও জাঁকজমকপূর্ণভাবে গোঘাটের ১ নম্বর ব্লকের ভাদুরে অনুষ্ঠিত হচ্ছে বাবা মকদম মিলন মেলা। সকল ধর্মের মানুষ এই বিশেষ দিনটিতে এই মেলাতে এসে উপস্থিত হন। এই বছর ২৫ বছরে পা দিল এই মেলাটি। শুধু গোঘাটি নয়, বহু দূর দূরান্ত থেকে এই বিশেষ দিনে মানুষ ভিড় জমান মেলা প্রাঙ্গণে এবং আপনজনদের সাথে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। এবছরও মেলা প্রাঙ্গণে ছিল চোখে পড়ার মতো ভিড়। এদিন সকাল থেকেই মেলায় উপস্থিত ছিলেন খোদ আরামবাগের সাংসদ মিতালি বাগ। তিনি বিভিন্ন বিষয়ে নজরদারি করার পাশাপাশি সকলের সাথে একসঙ্গে বসে খাবার খান ও মানুষের সঙ্গে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। এই বিষয়ে কি জানাচ্ছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ অন্যান্যরা, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। তো দাদা এসেছিল, তো মেসেজ দেখা হয়েছে। আমরা ওইখানে বসে পড়লে কি হবে? আমরা ওইখানে বসে কাজটা হচ্ছে অপরূপ গাছ, কাজটার কেউ নাম জানে না। প্রথম এইখানে ইয়ে করি রান্না একদিন। আমরা এসেছি যে পীর সাহেব আছে, পীর সাহেবের মেলাতে এসেছি। এই মেলাটা দীর্ঘদিনের মেলা, খুব ঐতিহ্যবাহী মেলা। হাজার 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 বলে আমরা লাখো মানুষের সমাগম হয়। এসেছে পীর সাহেবের কাছে আশীর্বাদ নিতে। আমি প্রচারের সময় এসেছিলাম, আবার আজকে যে আসতে পেরেছি আমার বিশাল ভালো লাগে। এবং খুব জাগ্রত পীর সাহেব, দূর দূরান্ত থেকে ওনার নাম শুনে আমার প্রতি বছরই কি আসেন? প্রতি বছর বলতে আমার পাশাপাশি প্রতি বছর সেরকম ভাবে কিন্তু আমার আসা হয়নি। আমি অন্য টাইমে এসেছি, কিন্তু মেলার উপলক্ষে আমার কখনো আসা হয়নি। আমি কানে শুনেছিলাম ঠাকুরের মাহাত্ম্য, যেটা কানে শুনেছিলাম, আজকে আমি নিজের চোখে দেখলাম লাখো মানুষের ভিড়। মানুষ ছুটে আসছে একবার এই মকদম সাহেবকে দর্শন করার জন্য। মকদম পীর সাহেবের যে অনুষ্ঠান, মাজার অনুষ্ঠানে, মাজারে যে চাদর চাপানো অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা সাই সমিতির পক্ষ থেকে প্রসাদ পরিবেশনের জন্য প্রতি বছরই আসি। এবছরও এসেছি। আমাদের মোটামুটি 4 থেকে 450 মতো সেবাদল আছে। এই সেবাদল এখানে পরিবেশন করছে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই কাজটাকে সমাপ্ত করে এসেছি। আজ দীর্ঘ প্রায় 20 বছর। আজও আমরা সেই কাজে লেগেছি। সাইরামের কৃপায় আমরা যদি এটা করতে পারি তাহলে জানবো অশেষ কৃপাতা। হচ্ছে বাবা মকদম বাবার মিলন মেলা। মিলন মেলা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাত কোনো ধর্ম নেই, দেখতে পাচ্ছি। এখানে বছরে একটা দিনই হয়, সেটা হচ্ছে মাঘ মাসের 5 তারিখ। ডেট যেদিনও যে কোনো বার পড়তে পারে, যে কোনো বার পড়তে পারে। ফিক্স ডেট 5ই মার্চ। সম্প্রীতি মেলা, বিভিন্ন ধর্ম সমন্বয়ে বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসেন। অবাধে মুক্ত হস্তে দান করার চেষ্টা করেন এবং আমাদের এই অনুষ্ঠানটা
যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য সমস্ত দর্শক যারা এখানে আসেন সবাই কিন্তু মানে যাতে এটা ভালোভাবে চলে, আগামী দিনেও আসার সুযোগ পাই, এইরকম একটা আশা নিয়ে আসে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সহযোগিতা করে। কত বছর ধরে এই মেলা হয়ে আসছে? আমাদের এইটা 26 বছর এই ধরনের একটা প্রসার আছে। তার আগে থেকেও আপনার চলতো। এই মাজারে যারা সেবাই বা খাদেম যাদেরকে বলা হয়, তারা এই দিনে এই 5ই মাঘ দিনটাতে বিশেষ করে এই অনুষ্ঠানটা করতেন। কমিটির আহ্বানে পাশাপাশি ভাদুর অঞ্চলের যে সমস্ত গ্রামগুলো আছে সেইখানে সমস্ত মানুষ এসে সহযোগিতা করে বা মেলাটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য আরামবাগ 24 ঘন্টাকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।